এটা দেবো আর দেবো না। ছেলে আমার সব খাসি মাংস খাবে, যদি চলো মাংস খাবো, বাজার দিয়ে গেলাম। আর আমার মেয়ে মুরগি মাংস খাবো, তাই ওরা মুরগি খাবে, দুজনে কাছে আছে, আমি মুরগি মাংস খাবো। আপনারা বলেন যে বাবা কোথায় কাকা কোথায়, তো আজকে বাবাকে নিয়ে এসেছি বাজারে মাংস কিনতে। আর আজকের একটা খুব সুন্দর রেসিপি হতে চলেছে, হান্ডিতে মাটন রান্না হবে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখন বাবা হাঁড়ি কিনছে। পছন্দ হলো হাঁড়ি? কাঠের জাল, হ্যাঁ। কোনটা কি করবি হাঁড়ি কিনে? হেই এই হাঁড়ি কিনে না। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখতে থাকুন। এইগুলো আবার কিনলি? এগুলো কোথা দা তোর? মাছ নিয়ে আসলো, তাহলে আমি দোকান চলে যাচ্ছি, মাছ দোকান যাবো। এটা কি গাছ, যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন পোকাতে কিভাবে গাছের পাতা খায়, এই জায়গাটা পুরো খেয়ে নেবে, পুরো খেয়ে নিয়েছে। আজকে তো সকাল সকাল খাসির মাংস নিয়ে চলে এসেছে। ছোট একবার দেখুন, দেখলেই লোভ লাগবে। খাসির তেলগুলো বেশ ভালো আছে, চর্বি যত থাকবে ততই তো খাসির মাংস টেস্ট লাগবে খেতে। মাংসটা কিন্তু সলিড আছে, মাংসটা তো বেশ সুন্দর আছে। তার জন্য আমি হান্ডি মাটন রান্না করে নেবো। হাঁড়িও কিনে নিয়ে এসেছি, হাঁড়িতে আমি জল ভরে রেখে দিয়েছি। এবার হাঁড়ির জলটা ফেলবো, রান্না বসাবো, দেখতে থাকুন। সবকিছু তো গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে আমার মাংস রান্না করতে। শুধু আলুটা কাটার বাকি ছিল, আলুটা এখন আমি কেটে নিচ্ছি। আমি মাংসটা রান্না করার জন্য আলুটা একটু ভেজে নেব। তার জন্য আমি তো এই কড়াইতে কালি ফেলি না, একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলে কি হবে, কালিটা উঠে যাবে তাড়াতাড়ি। তুই কি রান্না করছিস? তুমি একটু আগে কি? আমি মাংস খাবো, আমি মাংস খাবো এখানে, তুই শাক খা। তুমি একটু আগে কি বললে? এই পাড়ার শাশুড়িরা কে? আর একটা কি ছড়া বলছিলে তুমি সকালবেলা উঠে, বলো রোজ কি ছড়া? দু হাত জড়ো করো, দু হাত জড়ো করে বলো। আদেশ করে আমি যেন সে কাজ করে গেলে ভাই বোন সকলে যেন ভালোবাসি, মন লাগে বেদনায় পাই। এই তো গুড, ভেরি গুড। এই তো ভাই বোনের খেলা, ভাই বোনের সারাদিন খেলা করবা, ভালোভাবে চলবা না, এটাই তো ভালো, তাই তো? ভালো সুন্দর হাততালি দিলি না কেউ, ওরা এত সুন্দর ছড়া বললো। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। আমাদের বাড়িতে মাংসের থেকে মাংসের আলুটা ভালো খায়, দিনের দুটি আলু সবসময় আমি বেশি দিই। এই মিলে গেছে, দেখ। এই কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? মাকে বললাম ডিম আনতে। ডিম আনতে? হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিই। হাঁড়িটা আজকে কিনা হয়েছে, তো আনার পরে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কেন রেখেছিলাম? যে হাঁড়িটা ভিজা থাকলে একটু তেল কম লাগবে, তার জন্য ভিজানো হয়েছিল।
হাঁড়িটা ফাটবে না, হাঁড়িটাও ফাটবে না, ভালো থাকবে। আর তেলটাও আমার কম লাগবে। আপনারা যখন এই হাঁড়িতে মাংস হোক যাই হোক কিছু রান্না করবেন তখন এইভাবেই করবেন, তবে তেল কম লাগবে আর হাঁড়িটাও ফাটবে না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে আর গরম মশলা। খাসির মাংস মানে একটু পেঁয়াজের বেশি ভাগটা লাগে, তার জন্য আমি একটু বেশিও দিয়েছি পেঁয়াজটা। অনেকক্ষণ। কত রকম রান্না করবা তুমি? কত রকম রান্না করবা? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এখানে আমি রান্না করব। এটা কি হচ্ছে? রেসিপি কি? এটা দিয়ে আমি রান্না করব। ওটা দিয়ে খালি আলু ভাজা? খালি আলু ভাজা? দাদা দিমু আমরে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুন দিয়ে দেবো। আদা রসুন তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, না হলে গন্ধ ছাড়বে রসুনের। আর এখন দিয়ে দেব গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে আর জিরে বাটা। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংস দিয়ে দেবো। হ্যাঁ, কষানোতেই কালার ছেড়ে দিয়েছে, বুঝলি? এই যে খা লঙ্কা। ওই কাঁচা কাঁচা খাবো? দে দে দাদাকে দে, দাদাকে দে। দে, কাঁচা কাঁচা খাবো নাকি? হ্যাঁ খা। এই কাঁচা কাঁচা জিনিস খাওয়া যায়? চল আগে রান্না করে নে ভালো করে। যা ওটা কাঁচা জিনিস খাওয়া যায়, তুই আগে খা। আগে তুই খা না, আগে তুই খা। না না, তুই খা। আগে তুই খা। আগে তুই খা। দেখুন ভিডিও করার সময় কিরকম জ্বালাচ্ছে দেখুন। আগে তুই খা। আগে তুই খা। হেই, এই দেখো কাঁচা জিনিসটা খাওয়া যায়? খা। তুই বাড়ি আসলে তোরে মোটে ওকে সুস্থ থাকতে দেয় না। তবে কাঁচা জিনিসটা আমি খাবো কি করে? তারপর ছোট ফেলে দেবো। বেশ ফেললে দিকে। ঝালি মানে সাবধান। এবার গরম জল দিয়ে দেবো। একটু জল বেশি লাগবে। এই দাদা, হুম, দাদি রান্না করতে বল, আমার খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে বাবা? তো দেখি কোন পেটে খিদে পেয়েছে, আসো তো দেখি একটু। ওই পেটে? ঠিক আছে, আমার এখনই হয়ে যাবে। তোমার চান করতে করতে আমার রান্না হয়ে যাবে। যাও চান সেরে নাও। রসুন দুটো দিয়ে দেবো। পুরো 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। ভেজে রাখা আলু কটা দিয়ে দেবো। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার গবগবিয়ে খালি জাল দেবো, কাট দেবো আর ধাউ ধাউ করে জ্বলবে, মাংসটা আমার হয়ে যাবে। 15-20 মিনিট প্রায় জাল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। হয়ে গেছে মাংস। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যে কোনো জিনিস ঢাকা দিয়ে রান্না করলে স্বাদই অন্যরকম হয়, গন্ধটা তো বেরোতে পারে না। মাংস আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে কতটা তাপ দেখুন, নামানো হয়ে গেছে তবুও ফুটছে মাংসটা, তাহলে কতটা এটা গরম হয়ে আছে এখনো। হ্যাঁ বাবা রান্না হয়ে গেছে, দেখে যাও, তুমি দেখে যাও, আসো। এই দেখো, খাবে? গরম তো কি হয়েছে, ঠান্ডা করে দেবো। যাও আমি ভাত ভেজে দিচ্ছি, যাও জামা টামা পরে রেডি হও। আমার দিন এসে জয়া খাসির মাংস খাই না বলে আমি খাই না, চাচানোর জন্য পরীক্ষার মধ্যে রান্না হয়েছে, ওকে একটু বেঁচে খাবি তো? বেঁচে খায় ও সত্যি। খেয়ে দেখ কেমন লাগে, খেয়ে দেখতে হবে না? আগে খেতে হবে, এখন খাই না। ছাগল বেরোবে? আজকে ছাগল আনি নাই, আজকে খাসি নিয়ে এসছি। না না ওকে দিয়ে দাও, আজকে ছাগল আনি না, আজকে খাসি আনি, চোখে দাও। এটা ছাগল না, এটা খাসি। কিসের মাংস বাবা? আনতে গেছে বা সব খাবে। ভালো সিদ্ধ হয়েছে, শক্তি হবে, অনেক শক্তি। হ্যাঁ ধরো, তুলো, খাও, মুখটা তুলো। কেমন আছে খেতে? আপনি কে রান্না করেছে? কে রান্না করেছে? না কেমন রান্না হয়েছে মাংসটা? দারুণ টেস্টি হয়েছে, মনে হচ্ছে কেমন কেমন দাদাকে খাওয়াবো। পোল্ট্রি মুরগি নাকি? তো আজকে সকাল সকাল বাজারে গিয়ে বাবার সঙ্গে খাসির মাংস নিয়ে এসেছিলাম, মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না। দেখি খেয়ে কেমন হয়েছে। ভালো জিনিসটাই তো দিই, কত সুন্দর মাংস গলে গেল। খাসির মাংস রসুন খেতে যা লাগে না, চরম লাগে। মাংস খালি ভালো খেতে গ্লাস কিনে নিয়ে সেই গ্লাসে জল খাবো। মাটির জিনিস খুব পছন্দ, হাঁড়ি বাসন থালা খুব পছন্দ। ভাত দেবো না তো? বাবা করতে পারলে
হ্যাঁ